ধন্যবাদ আজকের সম্মানিত কমিটিবৃন্দকে। আমাদের উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা শেষে দুটি পালা ঘোষণা করা হলো, নবুয়ত বেলায়েত। বাংলার প্রখ্যাত বাউল সাধক ফকির আবুল সরকার আমার ভাই, তাকে দেওয়া হলো বেলায়েতের পালা, আমাকে দেওয়া হলো নবুয়তের পালা। দুইটি পালার মধ্যে আমরা যতটুকু সম্ভব আলোচনা রাখব। আর বাউল জগতে যত পালা আছে অন্য অন্য পালার চাইতে এই পালাটা অতি মূল্যবান। একজন নবুয়ত বা নবীর বিষয় নিয়ে আলোচনা, আরেকজন অলিদের বিষয় নিয়ে আলোচনা করা, বেলায়েত নিয়ে। এই পালার উপরে আর পালা হয় না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এই দুনিয়াতে আগমন করেছে এবং কি উনি পর্দা নেওয়ার আগে এই বেলায়েতকে ঘোষণা দিয়েছে এবং কি এই বেলায়েত উনি নিজেই উল্লেখ করে বলে গেছে যে আজ থেকে আমারে যারা মানো তোমরা আজ থেকে আমার আলীকে মানবে। এর আরবিটা হলো মান কুন্তু মাওলা ফাহাজান আলিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। গাদিরে খুম বিদায় হজের শেষ ভাষণে আল্লাহর রাসূল এই ভাষণ দিয়েছিল, এই বক্তব্য দিয়েছিল। ওখানে আরো বিস্তারিত আলোচনা আছে। রাসূল আরো বলেছে, আলা মাদিনাতুল ইলমি আলী বাবুহা, আমি এলেমের শহর, ওই শহরের দ্বাররক্ষক মাওলা আলী। যে আলীর দরজায় প্রবেশ করে সে আমার ওয়ারিসের মধ্যে পড়ে। যে আলীর দরজায় প্রবেশ করলো সেই আমার আহলে বায়তের অন্তর্ভুক্ত। এখন তো বাবা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট আনলে কয় অমুক মাদানী ওয়ারিসুল আম্বিয়া, পোস্টারের মধ্যে লেখে। দারুল উলুম দেওবন্দ থেকে সার্টিফিকেট আনলেও লেখে ওয়ারিসুল আম্বিয়া। মিশরের আল আজাহা বিশ্ববিদ্যালয় থেকে যদি কেউ সার্টিফিকেট আনে লেখে আজাহারি ওয়ারিসুল আম্বিয়া। এখন ওই যে মাদ্রাসার সার্টিফিকেট পাইলেই ওয়ারিসুল আম্বিয়া হয়ে যায়। কিন্তু নবী কয়ে গেল কি আর আমরা করতেছি কি? আমার নবীর আমলে তো এগুলি ছিল না। নবী বলছে যে আলীর দরজায় প্রবেশ করে সে আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত হয়। আলীর দরজা কোনটা অনেকে বুঝেই না, অনেকে বুঝেই না যে আলীর দরজা কোনটা। ওই আলীর দরজা নিয়ে আজকে আলোচনা করবে আমার ফকির সরকার, ফকির আবুল সরকার ভাই। ওই আলীর দরজাটা দিয়া আর নবুয়তের মধ্যে যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদেরকে দু একটি কথা শোনাইতে। তো তার আগে বলবো বাবা, প্রশ্ন আলোচনা করতে গেলে একটু সময় লাগবে, মনে কষ্ট নেবেন না, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি প্রথমে আমার নবুয়তের একটা গানটা গেয়ে পালাটা শুরু করি। আগে আদি অন্ত ভেদ বুঝিয়া, আদি অন্ত ভেদ বুঝিয়া মনে রাইখো গাথা রে তোরা, জান জ্ঞান নবীর আদি অন্ত কথা রে। আগে জান জ্ঞান নবীর আদি অন্ত কথা। আমাদের মঞ্চে গান চলাকালীন সময়ে উপস্থিত হয়েছে আনোয়ার ভান্ডারী ভাই, ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা রইল, সালাম রইল। আদি অন্ত ভেদ বুঝিয়া মনে রাইখো গাথা, আগে জানো গিয়া নবীর আদি অন্ত কথা। নবী কে? নবী কি? রাসূল কে? রাসূল কি? এর মধ্যে অনেক বিষয়াদি আছে, এই বিষয়াদিগুলো আগে বুঝতে হবে। না বুঝা মজলে কামইব না, বুঝা মজলে কামইব। আগে আদি অন্ত ভেদ বুঝিয়া, আদি অন্ত ভেদ বুঝিয়া মনে রাইখো গাথা রে তোরা, জানগে নবীর আদি অন্ত কথা রে। আগে জানগে নবীর আদি অন্ত কথা।
নবীকে তালাশ করো। একটু ছোট 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 রাখতে হবে যেন কথাগুলি বোঝা যায়। মাইক্রোফোন সাউন্ড ঠিকই আছে, একটু ব্যালেন্স করে। তবলা তবলা। খোদাকে তালাশ করো, আগে যাইয়া নবী ধরো, তবেই খোদা পাইতে পারো আইন কোরআনের কথা। খোদাকে তালাশ করো, আগে যাইয়া নবী ধরো, তবে খোদা পাইতে পারো আইন কোরআনের কথা। খোদাকে ছাপাইয়া রাখছে নূর নবী মুস্তাফা। খোদাকে ছাপাইয়া রাখছে নূর নবী মুস্তাফা। আমার খোদাকে বাতুনে রেখে, খোদাকে বাতুনে রেখে, খোদাকে বাতুনে রেখে নবী সৃষ্টিদাতা রে। আগে জানগে নবীর আদি অন্ত কথা রে, তোরা জানগে নবীর আদি অন্ত কথা। আদি অন্ত ভেদ বুঝিয়া, আদি অন্ত ভেদ বুঝিয়া, দিলে নাই খোদা রে। আগে জানগে নবীর আদি অন্ত কথা রে, আগে জানগে নবীর আদি অন্ত কথা। আল্লাহর নাই কোনো মূর্তি, মূর্তি আমার নবীর জ্যোতি। ঠিক রাখিও মনের গতি, কইরো না অন্যথা। খোদার নাই কোনো মূর্তি, মূর্তি আমার নবীর জ্যোতি। ঠিক রাখিও মনের গতি, কইরো না অন্যথা। খোদার যদি রূপ থাকিত মানুষে পাইতো দেখা। ভোলা মন মন রে, খোদার যদি রূপ থাকিত মানুষে পাইতো দেখা। আমার নূর নবীজির পায়ের নিচে, নূর নবীজির পায়ের নিচে, দয়াল নবীর পায়ের নিচে আরো সেরি মাথা রে। আগে জানগে নবীর আদি অন্ত কথা রে, আগে জানগে নবীর আদি অন্ত কথা। আদি অন্ত ভেদ বুঝিয়া, আদি অন্ত ভেদ বুঝিয়া, দিলে নাই খোদা রে। আগে জানগে নবীর আদি অন্ত কথা রে, আগে জানগে নবীর আদি অন্ত কথা। নবীর আইন জগত জোড়া, কেহ নয় নবী ছাড়া। নবীজি আরশের তারা, আরশেতেই গাথা। নবীর আইন জগত জোড়া, কেহ নয় নবী ছাড়া। নবীজি আরশের তারা, আরশেতেই গাথা। পাশেরে কয় পাগল মনা, কেন করো অন্যথা। ভোলা মন মন রে আমার, পাশেরে কয় পাগল মনা, কেন করো অন্যথা। আমার নবীর আনসারিয়া গেলে, নবীর ছাড়িয়া গেলে, নবীর আনসারিয়া গেলে জিন্দেগি তোর বৃথা রে। আগে জানগে নবীর আদি অন্ত কথা রে, আগে জানগে নবীর আদি অন্ত কথা। আদি অন্ত ভেদ বুঝিয়া, আদি অন্ত ভেদ বুঝিয়া, আদি অন্ত ভেদ বুঝিয়া, মনে রাইখো গাথা রে। আগে জানগে নবীর আদি অন্ত কথা রে, আগে জানগে নবীর আদি অন্ত কথা। আদি অন্ত ভেদ বুঝিয়া, মনে রাইখো গাথা, জানগে নবীর আদি অন্ত কথা। খোদাকে তালাশ করো, আগে যায়া নবী ধরো, তবেই খোদা পাইতে পারো আইন কোরআনের কথা। খোদাকে ছাপাইয়া রাখছে নূর নবী মুস্তাফা। খোদাকে বাতুনে রেখে নবী সৃষ্টিদাতা।
যদি এর ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করি, কোরআন আল্লাহর বাণী, এটা পৃথিবীর সকলেই বলে থাকি। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। কিন্তু এই বাণী বাইর হইছে আমার নবীর মুখে, আমার নবীর মুখ দিয়া বাণী বাইর হইছে। এটা নবীর বাণী বললেও তো ভুল হবে না। কিন্তু আমরা কেন বলি আল্লাহর বাণী? ওই যে আমার নবী বলছে, আর আমরা ওই কথার মধ্যে আমাদের ঈমান আছে। আমার নবী বলছে এটা আল্লাহর বাণী, এই জন্য এটা আল্লাহর বাণী। কি? খোদাকে তালাশ করো, আগে যায় নবী ধরো। নবী না দইরা খোদা তালাশ করলে লাভ নাই। আমার প্রশ্ন থাকবে সর্বপ্রথম আমার আবুল সরকার ভাইয়ের কাছে, আপনাকে যেহেতু বেলায়েত দেওয়া হয়েছে, খোদাকে তালাশ করো, আগে যায় নবী ধরো। এই যে আগে যায় নবী ধরতে হয়েছে, এখন নবীরে কই পাওয়া যাব? নবী না ধরলে খোদারে পাওয়া যাইব না নাকি? তাইলে নবী ধরতে হবে। এখন নবীরে আমরা কই যাই পাবো? মদিনায় নবীর রওজা আছে, এ কথা কেউ অস্বীকার করতে পারবো না। আল্লাহর রাসূল নিজেই বলছে, যদি কেউ হজ করতে আইসা মক্কার হজ আদায় কইরা মদিনায় আইসা যদি আমার রওজার কাছে দাঁড়ায় আমাকে সালাম দেয়, তাহলে তারে সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কয়দিন আগে দেখলাম বাংলাদেশের এক শয়তানে কইতাছে, কয় মক্কার হজ আদায় করলেই হয়ে যায়, মদিনায় যাওয়ার দরকার নাই। যে লোক এই কথা কইতে পারে, হের যতই বেশভূষাক থাক, এরে শয়তান কইলে তো আর সমস্যা নাই। আমার একটু জানার দরকার, মদিনায় নবীর রওজা আছে, কিন্তু আবার সাধকে বলতেছে যদি খোদাকে তালাশ করো, আগে যায় নবী ধরো। তে এই নবীরে এখন কোন জায়গায় পাওয়া যাইব? কিভাবে মানুষ নবী ধরবে? যদিও কথাটা নবুয়তের, কিন্তু প্রশ্নটা বেলায়েতের। একটি পয়েন্ট, একটি কথা আমার এই জায়গায়, পাশাপাশি আরেকটি কথা থাকবে। এই যে গাদিরে ঘুমে আল্লাহর রাসূল বিদায় হজের শেষ ভাষণ দিয়েছিল, দলিলের মধ্যে আসছে ১.৫ লক্ষ বা ১,২৮,০০০ মানুষ ছিল ওই ভাষণে। জিলহজ চাঁদের ১৮ তারিখে এই ভাষণটা দিয়েছিল আল্লাহ রাসূল, দুপুর টাইমে, অর্থাৎ সূর্য মাথার উপরে ছিল। অনেকগুলি উটের গদি একত্রিত করে দয়াল নবী ওই মঞ্চ বানায়া মঞ্চে উঠা মাওলা আলীকে হাতে দইরা হাত উত্তোলন করে বলেছিল, আমি যার মাওলা, আলী তার মাওলা। তোমরা পথভ্রষ্ট হবে না, দুইটা জিনিস আঁকড়ায় ধইরা রাখো, একটা হলো আল কোরআন, আর একটা হলো আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। নবীর সাহাবা সকলেই উপস্থিত ছিল ওই জায়গায়, কিন্তু অন্য কারো নাম ঘোষণা করে নাই, বারবার শুধু মাওলা আলীর নাম ঘোষণা করছে। আমি যার মাওলা, আলী তার মাওলা। আলী আমি এলেমের শহর, আলী ওই শহরের দ্বাররক্ষক। তৎকালীন অন্য অন্য সাহাবারা গিয়া মাওলা আলীর হাতে চুম্বন দিছে আর বলছে, বাক্কিন বাক্কিন ইয়া ইবনে আবু তালিব, তুমি ধন্য ধন্য আবু তালিবের বেটা। এখানে আমার একটু জিজ্ঞাসা, গাদিরে খুমের ভাষণটাকে বলা হয় বিদায় হজের শেষ ভাষণ, বা এই ভাষণটাকে বলা হয় মাওলার অভিষেক দিবস? আমার একটু জানার বিষয়, মাওলার অভিষেক দিবস মানে পরিচয় পর্ব, কি বলেন? অভিষেক মানে কি? পরিচয়। তে মাওলা আলীকে পরিচয় করাই দিল গাদিরে খুমে, কিন্তু মাওলা আলী দয়াল নবীর কাছ থেকে বেলায়েত পাইছিল কোন দিন, কিভাবে? অনেক বয়েতিরা কয় মাওলা আলী কাবা ঘরে জন্মগ্রহণ করছে, প্রথম খাদ্য খাইছে নবীর লালা মুবারক, প্রথম চেহারা দেখছে নবীর চেহারা, ওই যে নবীর লালা মুবারক খাইছে ওই দিনই বেলায়েত পাইছে। এটা তো পরিশ্রম ছাড়া ফসল। কি গো, আপনি আমারে কিছু উপহার দিলেন, এই তো আমার কোনো বিনিময় নাই, আমার তো কোনো পরিশ্রম নাই, সাধনা নাই। মাওলা আলী তো কর্ম না কইরা বেতন নেওয়ার মানুষ ছিল না। কে ছিল? কেউ কাউকে উপহার দিল, এটা উপহার। আমার একটু জানার বিষয়, মাওলা আলী বেলায়েত পাইছিল কিভাবে, কোন কর্মের জোরে? অন্য অন্য সাহাবারা এইভাবে পাইল না, মাওলা আলী যেভাবে পাইল।
এই বেলায়েতটা কিভাবে পেয়েছিল এই জায়গাটার মধ্যে একটি জিজ্ঞাসা রয়ে গেল। আনোয়ার ভান্ডারী ভাই, যিনি জিয়াউল হক মেজভান্ডারী, জিয়াউল হক ভান্ডারীর রুহানির সন্তান, আমাকে 500 টাকা দিয়ে দোয়া করলেন। ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা রইল। সেই জিয়াউল হক বাবার দরবারে ভক্তি নিবেদন করি। জিয়াউল হক বাবা উনিও একজন অনেক বড় মাপের আল্লাহর ওলি ছিল। মাইজভান্ডারের মধ্যে তাকে বলা হয়তো মাইজভান্ডার দরবারের বাঘ, তার উপাধি ছিল বাঘ। আমি শুনছি ওনার সামনে গেলে অনেকের এসে দূরে দূরে পিটাইতো, লাত্তি মারতো, উষ্টা মারতো, আর তার লাত্তি উষ্টা খাওয়ার লাগিয়া মানুষে ইচ্ছা করে যাইতো। যারে মারতো ওর অনেক কিছুই ভালো হয়ে যাইত। এই জিয়াউল হক মাইজভান্ডারের একমাত্র সাধক মানুষ ছিল, অনেক সাধক, কিন্তু উনি একমাত্র ওই সাধক ছিল যে সাধকে তেল ছাড়া পানি দিয়া গাড়ি চালাই দেখাই দিছে। এটা অনেক মুরিদানরাও জানে না, যতটুকু জানি একটু চেষ্টা করলাম। অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি ছিল, আর তার রুহানি সন্তান আমাদের আনোয়ার ভান্ডারী ভাই। শ্রদ্ধা রইল ভাইয়ের প্রতি। দুটি কথা রাখলাম, আশা করি এর সুন্দর মীমাংসা আপনারা আজকে ফকির সাহেবের কাছ থেকে পাবেন। জিয়া বাবার রুহানি সন্তান ইমন ভান্ডারী আরো 500 টাকা দিয়ে দোয়া করলেন। শ্রদ্ধা রইল ভাই। হইয়া গেছে মাপ তার দেহের পাপ, 15 জনম লইয়াছে আমার ভান্ডারীর নেকে নজর যাহার নসিব হইয়াছে। একটা মানুষ যতই পাপিষ্ট হোক না কেন, যদি কোনো কামেল মানুষের নেক নজর ওর উপায়, তাইলে ওর সারা জীবনের গুনাহ খাতা ধূলিসাৎ হয়ে যায়। একটা কামেল মানুষের নেক নজর যদি কারো ভাগ্যে নসিব হয়, তাই তো ওই সুবাদে এই গানটা। হইয়া গেছে মাপ তার দেহের পাপ, হয়ে গেছে মাপ তার দেহের পাপ, হইয়া গেছে মাপ তার দেহের পাপ, 15 জনম লইয়াছে আমার ভান্ডারীর নেকে নজর যাহার নসিব হইয়াছে আমার জিয়া বাবার নেকে নজর যাহার নসিব হইয়াছে। হয়ে গেছে মাপ তার দেহের পাপ, হয়ে গেছে মাপ তার দেহের পাপ, পূর্ণ জনম পাইয়াছে আমার ভান্ডারীর নেক নজর যাহার নসিব হইয়াছে আমার ভান্ডারীর নেক নজর যাহার নসিব হইয়াছে। দয়ালেরও নামের মালা গলে যে জন পইরাছে, আমার দয়ালেরও নামের মালা গলে যে জন পইরাছে, আমার মুসলিম বাবার নামের মালা গলে যে জন পইরাছে। বেঁচে থেকে ওই মানুষটা, বেঁচে থেকে ওই মানুষটা, বেঁচে থেকে ওই মানুষটা জেন্দা মরা মইরাছে আমার ভান্ডারীর নেকে নজর যাহার নসিব হইয়াছে আমার মুসলিম চাঁদের নেকে নজর যাহার নসিব হইয়াছে। দয়ালেরও প্রেমাগুনে যে জন একবার পুইরাছে, দয়ালেরও প্রেমাগুনে যে জন একবার পুইরাছে, আমার দয়ালেরও প্রেমাগুনে যে জন একবার পুইরাছে, তার জন্য ওই দুজকের আগুন, তার জন্য ওই দুজকের আগুন, তার জন্য
নজর যাহার নসিব হইয়াছে আমার ভান্ডারির নেকে নজর যাহার নসিব হইয়াছে। ভান্ডারিরো এক নজর যাহার নসিব হইয়াছে। দয়ালেরও পবিত্র হাতে হাতখানা যে রাইখাছে, আর দয়ালের ওই পবিত্র হাতে হাতখানা যে রাইখাছে আমার। মুর্শিদেরও পবিত্র হাতে হাতখানা যে রাইখাছে, বৈদেশি বারেকে বলেছে, বৈদেশি বারেকে বলেছে, বৈদেশি বারেকে বলেছে, অলির কাতারে উইঠাছে আমার দয়ালে নেকে নজর যাহার নসিব হইয়াছে আমার ভান্ডারির নেকে নজর যাহার নসিব হইয়াছে। হয়ে গেছে মাতার দেহের পাপ, হয়ে গেছে মাতার দেহের পাপ, পূর্ণ জন্ম পাইয়াছে আমার ভান্ডারিরো এক নজর যাহার নসিব হইয়াছে আমার ভান্ডারিরো এক নজর যাহার নসিব হইয়াছে। মুসলিম ফকিরের প্রেমাগুনে যে জন একবার পুইরাছে আমার মুসলিম ফকিরের প্রেমাগুনে যেজন একবার পুইরাছে আমার। এই গানটা গাইতে গেলে আমার ওই শেখ রাজি রহমাতুল্লাহ আলাইয়ের কথা মনে পড়ে। শেখ রাজি রহমাতুল্লাহ আলাই কাদরিয়া তরিকার একজন পীর সাহেব ছিল। তার এলাকার মধ্যে এক লোক ছিল, কোনো মানুষ মারা গেলে মাটি দিয়াই তো সকালবেলা মানুষে যায় দেখতো দেহটা বডিটা উপরে পড়ে রয়েছে, কাফনের কাফন নাই। ওই এলাকায় এক কাফন চোরা ছিল, ওর পেশাই ছিল কাফন চুরি করা। তে এলাকার মধ্যে যেই মারা যাক, নারী আর পুরুষ নাই, ও কাফন চুরি করে আইনা পড়তো। শেখ রাজি রহমাতুল্লাহ আলাইয়ের কাছে এলাকার মানুষ একত্রিত হইয়া গেল, যায় বলে আপনি তো আল্লাহর ওলি, আপনি তো কাদরিয়া তরিকার একজন গুরু, আপনি একটু দেখেন না এই কাজটা কে করে। শেখ রাজি রহমাতুল্লাহ আলাই একটু চোখ বন্ধ করে কয় তোমরা চইলা যাও, আমি ব্যবস্থা নিতেছি। তার খাদেম রেডাইকা বলতেছে এই অমুক রেজা ডাইকান, ওই সুরের রেজা ডাইকান। সুর সামনে দাঁড়ায় রয়েছে, নিজ দিকে তাকায়া, পীর সাহেবের চোখের দিকে তাকায় না। সুর তো বুঝা গেছে যে আমি ধরা খেয়ে গেছি। শেখ রাজি রহমাতুল্লাহ আলাই জিগায় বাবারে তুমি যে কাজটা করো এটা কি ভালো? সুরে নিজ দিকে তাকায়া কয় হুজুর এইটাই আমার পেশা। পীর সাহেব কয় এইটাই যে যখন তোমার পেশা তাইলে আর কি করার, আমি তো বুঝতে পারছি আমারও তুমি ছাড়বা না। অল্প দিনের মধ্যে আমিও চইলা যাবো। কিছু টাকা পকেট থেকে বের করে দেয়া কয় যে আমার টাকাটা আগেই দিয়ে দিলাম, বাবা দয়া করে আমারে তুই বস্ত্রহীন করিস না, আমারে লজ্জা দিস না কবরে। এই সুরে টাকা নিয়ে বাড়ি যায়া তার স্ত্রী রেডাইকা কয় দেখ রে, একজন পীর সাহেবও আমারে চিনলো কিন্তু তুই চিনলি না আমি যে কি জিনিস। তার স্ত্রী কয় কেমনে? কয় যে পীর সাহেবে কোন দিন চইলা যাবো আগেই বাইনা দিয়ে গেল আমারে। সুরের স্ত্রী কয় তুমি কি বাইনা নিয়ে আইলা নাকি আমারে বিধবা করার ব্যবস্থা করলা, কোনটা? কিছুদিন পরে শেখ রাজি রহমাতুল্লাহ আলাই পর্দা নিছে, এন্তেকাল করছে। তারে মাটি মঞ্জিল দিছে। ওই দিন রাতে সুর ঘুমায় না, একটু পরে পরে চমকে ওঠে। তার স্ত্রী কয় ঘুমাও না কেন? কয় কেমনে ঘুমাই, ওই পিসাব তো চইলা গেছে। কয় তোমারে তো তার টাকা আগেই দিয়ে গেছে। কয় আরে ওই টাকা তো কবি খরচ হয়ে গেছে, আর ভক্তরা যে দামি কাপড় দিছে, ওই যে টাকা পিরে দিছে ওই টাকায় আর কাপড়ের দামে তো পোষাইতেছে না। স্ত্রীর কথা অমান্য করে খন্তি কোরাল নিয়ে রাতের বেলা গেছে, যায়া দয়ালের কবর খুঁড়ছে। শেখ রাজি রহমাতুল্লাহ আলাইয়ের কবর খুঁড়ছে।
কাপড় চুরি করব। কাফনের কাপড় দইরা যখন টান দিছে আর শেখ রাজি রহমাতুল্লাহ আলাই থাবা দিয়া চোরের হাতে ধরছে। কেউ প্রমাণ হয় না, আল্লাহর ওলিরা মরে না জেতা থাকে, প্রমাণ হয় না। যখন থাবা দিয়া ধরছে একটা চিৎকার দিয়া ওই আল্লাহর ওলির বুকের উপরে পইরে সে মারা গেছে। লোকজন আসছে, আইসা কয় এই যে চোর ধরতে পারলাম আমরা আজকে। কেউ কয় রে টুকরা টুকরা করে কাইটা আগুনে পুরামু, কেউ কয় পানিতে ভাসাই দিমু, বিভিন্ন জন বিভিন্ন কথা বলতেছে। এমন টাইমে একটা আওয়াজ আসলো সেই শেখ রাজি রহমাতুল্লাহ এর ভিতর থেকে, সাবধান, এইরকম মন্তব্য কেউ করিও না। সে যতই পাপী হোক না কেন, আমি যখন আমার হাতে থাবা দেয়া ধরছি তার সারা জীবনের গুনাহ ধূলিসাৎ হয়ে গেছে। সে আমার বুকের উপর পইরা মারা গেছে। আল্লাহর ওলিদের বুকে থাকে পরশ পাথর, যে পরশ পাথরের ঘর্ষণে লোহাটাও সোনা হয়ে যায়। তারে সম্মানের সহিত আমার পাশেই দাফন করো। একজন চোর যদি একজন আল্লাহর ওলির ছোঁয়াতে ভালো হয়ে যায়, তাইলে আমরা যারা সাধারণ মানুষ সেই গুরু মুর্শিদের ছোঁয়াতে আমরা ভালো হইতে পারি না বাবা? আল্লাহর ওলিরা এই মরে না, এই কথা আগে অনেকে বিশ্বাস করে নাই, পরে লাত্তি লুত্তি খায়া বিশ্বাস করছে। হ্যাঁ, আয়ুব কুর্দি, আয়ুব তাহের কুদ্রি রহমাতুল্লাহ আলাই মিশরে, সিরিয়াতে তার রওজা, ওই দেশের গভর্নর, হে আবার এই যে পীর পয়গাম্বর ওলিয়া উলিয়া মাজার দরবার বিশ্বাস করতো না, তার রওজার পাশে দাঁড়ায়া সমালোচনা করতেছে, এই কুর্দি তো ছিল চোর ডাকায়, তার আবার মাজার ডাকিয়ে এই কিসের আল্লাহর ওলি, এইরকম চিল্লে যখন বলতেছে, সেই আয়ুব তাহের কুর্দি রহমতুল্লাহ আলাই রওজা থেকে পা বের করে একটা লাত্তি মারছিল সিনাটার মধ্যে। এই একটা লাত্তি খাওয়ার পরে সিনার হাড্ডি কয়েকটা ভাঙছে, ভাঙার পরে ওই যে অসুস্থ হয়েছে ওইভাবেই সে মৃত্যুবরণ করছে। কিন্তু দয়ালের ওই চরণ মুবারক ওই পাটার ভিতরে নেয় না। অনেক চেষ্টা করছে খাদেমেরা ভিতরে দিবার লাগিয়া, নেয় না। এখন পর্যন্ত এই পাটা বাহিরে আছে, মাঝে মধ্যে খাদেমরা গিয়া নখ কাইটটা দেয়। বাবা, মরা মানুষের কি নখ বড় হয়? না, বড় হয় না, জীবিত মানুষের নখ বড় হয়। এখনো ওই পাটা বাহিরে আছে। ইন্টারনেটে আয়ুব তাহির কুর্দি রহমাতুল্লাহ আলাই লেখা সার্চ দিলেও পা সহকারে ছবি এসে যায়। এই পাটা এখনো বাহিরে রাখছে, ওই যে ওই দলদারে বিশ্বাস করানি লেগিয়া, যে তোরা যে বিশ্বাস করস না, প্রমাণ দিয়ে গেলাম। মুসলিম ফকিরের পবিত্র হাতে হাতখানা যে রাইখাছে, আমার জিয়া বাবার পবিত্র হাতে হাতখানা যে রাইখাছে, আমার আল্লাহর ওলির পবিত্র হাতে হাতখানা যে রাইখাছে। বৈদেশি বারেকে বলেছে, বৈদেশি বারেকে বলেছে, বৈদেশি বারেকে বলেছে, ওলির কাতারে উইঠাছে, আমার দয়ালের নেকে নজর যাহার নসিব হইয়াছে, আমার মুর্শিদ চাঁদের নেকে নজর যাহার নসিব হইয়াছে। হইয়া গেছে মা তার দেহের পাপ, হয়ে গেছে মা তার দেহের পাপ, হইয়া গেছে মা তার দেহের পাপ, পুনর্জন্ম লইয়াছে, আমার মুসলিম চাঁদের নেকে নজর যাহার নসিব হইয়াছে, আমার দয়াল চাঁদের নেকে নজর যাহার নসিব হইয়াছে। সম্মানিত আশেকান, তরিকতের ভাই বাজানেরা, অনেক পীর মাশায়েখ, ভক্ত আশেকান, আজকের এই মাহফিলে এই প্রতিকূল আবহাওয়ার মাধ্যমেও আমাদের এই বিচার বাউল গান যে আমাদের বাংলার ঐতিহ্য, তরিকতের সম্পদ, তা আজকের এই মাহফিল প্রমাণ করে।
ঠিক কিনা? হ্যাঁ ভাইজান। এত আবহাওয়া পরিবেশের মধ্যেও আজকের মাহফিলে এত মানুষ। তা আজকে এই মহান দরবার শরীফ থেকে আমাদের জন্য যে পালা গানের আয়োজন হলো, এমনই একটি পালা যেই পালার মধ্যে কোনো বাজে আলাপ করা যায় না। হ্যাঁ ভাইজান। যাবে না। কখনোই বাজে কথা বলার চেষ্টা করি না, কারণ আল্লাহ তাআলা বাজে কথা পছন্দ করেন না। করেন না। সূরা লুকমানের 6 নম্বর আয়াত, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা ইলা আনিস সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে না। করে না। যে আলাপগুলি আল্লাহ পছন্দ করে না, আমি যেন সেটা গানে ব্যবহার না করি। বাহ, শুধু গানে নয়, আমরা আল্লাহর ওলির দরবার থেকে আমরা এটা শিক্ষা গ্রহণ করে যাই। আমাদের দৈনন্দিন জীবনে চলার পথেও যে আলাপগুলি আল্লাহ পছন্দ করে না, আমরা সেগুলি করব না। কি বলেন? যাই হোক, পালা গানে যাওয়ার আগে বলবো, অনেক কথা হবে। মোটামুটি আমরা 6 ঘন্টা 7 ঘন্টা গান করি, দুজন শিল্পী। তো 6-7 ঘন্টা গান করব দুজনে, অনেক কথা বলা হবে। এর মধ্যে 2-1টা ভুল হওয়াটাই স্বাভাবিক, ঠিক কিনা? অবশ্যই। কি বাজান, আমি কি ভুলের ঊর্ধ্বে? আমরা কেউই ভুলে ঊর্ধ্বে নয়। তো সেই ভুলগুলি আপনারা ক্ষমার দৃষ্টির দেখে যেটা ভালো সেটা আপনারা গ্রহণ করবেন, যেটা খারাপ আমাদেরকে দিয়ে যাবে। শুরু হয়ে গেল আমাদের নবুয়ত বেলায়েতের পালা গান। বাংলাদেশের অন্যতম গায়ক আমার ভাই বারেক বৈদেশী সাহেব, তিনি হলেন নবুয়তের ভূমিকা। বেলায়েতের ভূমিকায় আমাকে দেওয়া হলো, প্রথমে একটা গান শোনাইলেন, সেই গান থেকে আমাকে প্রশ্ন করা হলো সে গানটা কি গান করেছেন। আগে জান গে নবী, তোরা কথা দেই উন্ডা কি শুনছে, হ্যাঁ? আদি অন্ত কথা, আদি অন্ত কথা জেনে হৃদয়ে রাখো গাথা। খোদাকে পাইতে পারো আগে যায় আমার নবী ধরো, তাহলে পাইতে পারো গুণ রাখিও গাথা। খোদাকে ছাপাইয়া নবী হইল সৃষ্টির দাতা। এখন গান গাইলে উনি প্রশ্ন করছে আমাদের, বাহ বাহ বাহ, অনেক ধন্যবাদ। এই বাবা, ওই কোণে নামান, ওই কোণে নামান, ওই কোণে নামান। হ্যাঁ, নামাই রেখে দেন, যার যার মতো নেবেন। ওটা আপনি রেখে যান বাবা। প্রশ্ন হলো, আল্লাহকে পাইতে হইলে নবীকে ধরতে হবে। এখন আমরা নবীরে কই পামু? গান গাইছে আমার বারেক ভাই, আর উত্তর দেবো হইল আমরা এই তাড়াতাড়ি সরেন তো, সরেন সরেন, একটু নড়াচড়া করলে গান গাইতে পারবো না, এটা অন্য জিনিস বাবা। চারাই খেয়ে যান ভাই, চারাই খেয়ে যান, যার যার মতো নিয়ে খাবেন। যান, চারাই খেয়ে যান। এ হলো একটা প্রশ্ন। এই যে চাঁদ এখনো আছে, কালকে শেষ হবে নাকি? আস্তে। পরশু দিনকে, আগামী কালকে, পরে আজকে তো চলেই যাচ্ছে, আগামী কালকে আমরা একটা চাঁদ দেখবো। সেই চাঁদের নাম হচ্ছে আশুরা, যেটাকে আমরা মহরম বলি। যেই চাঁদে হজ হয় এটাকে জিল হজের চাঁদ বলা হয়। আমার হুজুরে পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বাশারি হালিয়াতে উনি ছিলেন, জীবনে একটা বার হজ করেছিলেন। সেই হজ করে যাবার পথে 18ই জিলহজ বৃহস্পতিবার
সেই জায়গার মধ্যে পৌঁছাইলেন। জায়গাটার নাম হচ্ছে গাদিরে খুম। সূর্যটা পূর্ব সাইডে আসে, পশ্চিম সাইডে যায় না। পারে ছিল বৃহস্পতিবার। আমার হুজুর পাক চলছে, আগে পাশে ১৬ লক্ষ মানুষ। ওই ২৮,০০০ ৪০,০০০ এটা কোনো মতই না। সব রাবিরা বলছে ১৬ লক্ষ, কারণ ইসলাম ধর্ম মতান্তরের মধ্যে নাই। ধরেন যে অথবা হয়তো হবে, হতেও পারে, নাও পারে, এরকম কোনো কথা আল্লাহ রসুল কয় নাই। আমার কথা কি বাজানরা বোঝা যায়? চলছেন, আগে পাশে ১৬ লক্ষ মানুষ। এবার গাদির নামক জায়গার মধ্যে পৌঁছাইলেন। গাদিরটা হলো গর্ত, খুম অর্থ হইল জলাশয়। অনেক হাজিরা এখন দেখতে যায় সেই গাদির খুমের ময়দান। আল্লাহর রসুল চলছে। এবার উটের উপরে ছিলেন। পবিত্র কুরআন শরীফের শেষের ওহী, তার আগের ওহী নাজিল হলো। সূরা মায়দার ৬৭ নম্বর আয়াতটা খুলুন। বিসমিল্লাহির রহমানুর রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি। হে আমার রসুল, রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হলো, নাজিল করা হলো, মানুষের মধ্যে জানাইয়ে দেন। দুঃখের বিষয়, এখানে একটা শব্দ কাটা হয়েছে, আন্না আলী উল মাওলা উল মুমিনিন। এই শব্দটা নাই। ফাইয়ান লাম তাব বাল্লাগাতা রিসালাতাহু ইয়াসিমুকা মিনান নাস। রেসালতের দাওয়াতটা পৌঁছাইয়া দেন, কার্যক্রম সম্পাদন করেন। এটা যদি না করেন তাহলে ইসলামের কোনো কিছুই আপনি আঞ্জাম করলেন না। আরে আবাজান, দেখেন আমার হুজুর পাক যে উটের উপরে ছিলেন, এই আয়াত এত ভার হয়েছিল, এত ওজন হয়েছিল যে ওই আয়াতের ওজনে এত ওজন যে উটটা মধ্যে নবী চলছিলেন, সেই উটটার ৪টে পাও গিরে পর্যন্ত মাটির মধ্যে গিরে পড়ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেখানে আল্লাহর রসুল, এটা আমার মারেক ভাই বলেছেন, যেখানে মাওলাইয়াত জারি করা হলো। কি জানিয়ে দাও? মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা। আমি যার মাওলা, আমার আলী হইল তার মাওলা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালি মান আলাহু ওয়াদা মান আহাদাহু ওয়াকজুল মান খাজালা ওয়াকজুল মান নাসারা ফালিয়াশহাদিল হাজিরাতুল খায়রা। হে আল্লাহ, যারা আমার আলীর সঙ্গে বন্ধুত্ব করে তুমি তার সাথে বন্ধুত্ব করো, যারা আমার আলীর সঙ্গে দুশমনি করে তাদের সাথে তুমি দুশমনি করো। আরে আমি যার মৌলা। আচ্ছা, নবী কার মৌলা? নবী কার মৌলা? আমাকে মৌলা। নবী সমস্ত মাখলুকাতের উম্মতের কি? উম্মতের মৌলা। আলী কি? কার মৌলা? সমস্ত উম্মতের মৌলা। নবীজি 18,000 মাখলুকাতের মৌলা, মৌলা আলী 18,000 মাখলুকাতের মৌলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল, এটা তো অভিষেক অনুষ্ঠান, বিলায়েতটা পাইল কবে? এটা প্রশ্ন। কারণ পরিশ্রম ছাড়া তো বিলায়েত পাওয়া যায় না। তার আগে একটা কথা কয়ে রাখি ভাই। আচ্ছা, নবী নূর না মাটি? হ্যাঁ, রূপে মানুষ, সুরতে মানুষ, মূলে কি? কথা বলেন। মূলে হইল নূর। এখন রসুল বলছেন আমি আর আলী এক খণ্ড নূরের দুইটি অংশ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে আলী কি? নবী যদি নূর হয়, ওই এক খণ্ড নূর দুই ভাগ করা হয়েছে, এক খণ্ড আমি আর এক খণ্ড মৌলা আলী। তাহলে আলী কি? আমার নবীও নূর, আমার আলীও নূর। শুধু তাই নয়, আহলে বায়াত নূর। সুবহানাল্লাহ।
কোরআন শরীফটা পড়েন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সূরা সূরার 23 নম্বর আয়াত। কোনো কিছুই তোমাদের কাছে আমি চাই না রিসালাতের পারিশ্রমিকের বিনিময়ে, শুধু আমার আহলে বায়াতের মহব্বত। আরে একটা টাকা দিবি না। গান গাইলেন, আল্লাহর নাই কোনো মূর্তি, মূর্তি আমার নবীর, করো সেই নবীরে ভক্তি, কইর না অন্যথা। খোদার যদি রূপ থাকিত জিবে পাইতো দেখা। এটা আপনারা শিখাইছে কেন? এই ভাইয়া কেবল কইলে আল্লাহরে যাবার দেখো নবী লাগবে, এই নবীরে কই ভামু, আবার পরের অন্তরায় কইতেছে আল্লাহর নাই কোনো মূর্তি। সবে সাথে আল্লাহর যদি রূপ থাকতো জিবে পাইতো দেখা। আমি 21 আয়াত দেখাবো কোরআন শরীফ থেকে, আল্লাহকে দেখা যায়। আল্লাহ বলছে কেউ যদি আমাকে দেখতে চাও তারা যেন আমলে সলেহাগুলি করে। এই ভাইয়া কারি সাহেব, আমি মানম কোনটা কয়, এটা খাবে, এটা আটাবে, এটা চলবে না। এই কথাটা খুব খেয়াল করে শুনবেন আপনারা। যদি কে আশা আল্লাহ সর্বশক্তিমান মানেন, হাত উঁচা করেন দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সব কিছু পারে, পারে। আচ্ছা সব কিছু পারে, আল্লাহ আকার ধরবার পারে না? অবশ্যই পারে বাবা। কথা কয় না, হ্যাঁ? তাহলে আকার যদি ধরবার পারে, যদি কেউ মনে করে আকার ধরবার পারে না, আল্লাহরই বিশ্বাস কর না। সূরা হাদীদের 3 নম্বর আয়াত, হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল যাহিরু হুয়াল বাতিনু। আমি আল্লাহ আওয়ালে, আমি আল্লাহ আখিরে, আমি আল্লাহ জাহিরে, আমি আল্লাহ বাতিনে। ভাই আমি মানব কোনটা আইডি খালি আপনি কবেন, নবীর আমি দেখাই দিবেন ইনশাআল্লাহ। একটা গান আগে শোনাইল, গানটা তো তোমরা আমিও গাইনি। আলহামদুলিল্লাহ। আমি গতকাল একটা জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে একটা মানুষ কিছু গান লেখছে, তা দেখাইলো বাবা কিছু। আমি তো আসলে একজন সাধারণ মানুষ, একেবারে ব্যবসা বাণিজ্য করে। তো দেখলাম যে, তো প্রথম যে গানটা বাইর করছে আমার খুব পছন্দ হয়েছে গানটা, কারণ যে গানের মধ্যে আহলে বায়াতের কথা আছে ওটা আমার হৃদয়ের সবচেয়ে ভালো গান। সেই জন্য হয়তো তোমাদের একটু কষ্ট হবে, আমিও একটু হাতে দেখে দেখে বললাম গানটা আগে। এই গানটার মধ্যে আপনি পাইয়ে যাবেন। কেবাই যিনি মালিক কালকে মিলিয়ে দিবে, তো উত্তর দিয়ে পারতাম না তোমার। আমার ভাই আনোয়ার ভান্ডারী, ওনার বাড়িতে আমি গান করছি, এবারও গাওয়া লাগবো যদি বাইসে থাকি। 28 রজ্জ। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আচ্ছা দয়াল ভরসা। এই যে আহলে বায়া হরে পাগে পাঞ্জাত, আরে এই যে আহলে বায়াত পাক পাঞ্জাত, যুগের ইমাম সিনে করো সাধন ভজ। যুগের ইমাম যে না চিনে মারা যাবে, তার মরণটা হবে কিসের? জাহিলিয়াতের মরণ। কোরআন শরীফ দেখবেন কাল হাসরের মাঠে, আপনার বাপে মন্ত্রী আসছিল, আপনার বাপের নামে ডাকবো না। আপনার দাদা মিনিস্টার ছিল, তার নামে ডাকবে না। আপনার বাবা প্রাইম মিনিস্টার ছিল, তার নামে ডাকবে না। আপনাকে ডাকা হবে আপনার ইমাম সহ, নেতা সহ। আর সেই ইমাম হলো বেলায়েতের মুর্শিদ যারা।
এই যে আহলে বায়াত, এই পাক পাঞ্জাত, খালাজান ওরে যুগের ইমাম সিনে করো সাধন ভজন। ওই ইমাম না চিনলে আমার রাসূলকে চিনবে না অলির জামানা। ইমাম সিনে করে গেরে সাধনা, ইমাম সিনে করে গেরে সাধনা অলির জামানা। ইমাম সিনে করে গেরে সাধনা। ওরে আহলে বায়াত পাক পাঞ্জাত, ও বাজান আহলে বায়াত পাক পাঞ্জাত, ইমাম চিনা করো সাধন। ইমাম বিনে রাসূলকে চিনবা না আগে জামানা। ইমাম চিনা করো গা সাধনার বাজান, ইমাম চিনা করো গা সাধনা অলির জামানা। ইমাম চিনা করো গা সাধনা। খুব ছোট বাজাচ্ছে বাবা, কঠিন একটি আলোচনার সামনে বারেক ভাই আমার প্রথমেই দাঁড় করাইছে। সাধক রাজ্যবাড়ি দেওয়ান সে বাবা যান, ওনার একটা গান আমরা গেয়ে থাকি, যাবি যদি মাসক রূপ দর্শনে, আল্লাহর আশেকান বসো অলি আল্লাহর ধ্যানে। মানুষের ধ্যানে নয়, অলি আল্লাহর ধ্যানে। অচিনারে চিনতে হইলে চলো একজন চিনা লোকে শোনে। পাক কালাম পাঠাইলেন সাই, কুরআন খুলে দেখো তাই কি বলে সাই আপন পাক জবানে। আল্লাহ বলে আমার রাসূলকে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে কায়া ছায়া দুই বস্তু একসঙ্গে। পবিত্র কুরআনে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উছিলা। বিহনে আমার রসুল বলছে আমার নাইবে রসুলকে যে মানিবে নিশ্চয় সে আমারে পাবে। আলহামদুলিল্লাহ। আমি সুপারিশ করব তার হাই সরো মিজানে মিজানে। কামেল পীরের কাছে হইলে তাল কি রাসূলকে দেখিবে সে। এই যে রাসূল পাইছেন নাকি? পাইছেন? কামেল পীরের কাছে হইলে তালকিন রসুলকে দেখিবা সেই দিন যার যার মুর্শিদ রূপে আসিবে সামনে। হৃদয়ে রাখিলে চিন মিলিবে নিদানের দিন। মুর্শিদের রূপ সামনে রাখো, হৃদ কপটে ছবি আঁকো, করো সাধন বসিয়া নির্জনে। আল্লাহর ওলি আশেকান আমার দয়াল কাদির, আল্লাহর ওলি আশেকান আমার দয়াল মুসলিম স্যার। করধিয়া সজল নয় আমার ইমান চানকে ভাবো, হৃদয়ে রাখিলে চিন মিলিবে নিদানের দিন। করো একিন কয় রজ্জ। তাহলে নবুয়াতি শেষ করা হয়েছে। মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতাবান নবী নবী হবে না, নবী আসবে না, নবী আর পাঠানো হবে না। কিন্তু কোরআনে ভুলেও কোথাও বলা হয় নাই খাতামার রসুল, রসুল খতম হয়ে গেল। এটা ছিল, এটা আছে, এটা থাকবে। ওরে আহলে বায়াত পাক পাঞ্জাত, আহলে বায়াত পাক পাঞ্জাত, ইমাম চিনা করো ভজন। ইমাম বিনে রাসূলকে চিনবি না আমার বাজার রে। ইমাম বিনে রাসূলকে চিনবা না, আরে ইমাম বিনে রাসূলকে চিনবা না আমার বাজার রে। ইমাম বিনে রাসূলকে পাইবা না। শেরে খোদা মাওলাই আলী ইমামের হয় প্রথম সিঁড়ি, একের পর আসছে যত জনা। একের পর আসে যত জনা আমার বন্ধু রে, একের পর আসে যত জনা। শেরে খোদা মাওলাই আলী ইমামের হয় প্রথম সিঁড়ি, যুগে যুগে আসলো যত জনা আমার বন্ধু রে, যুগে যুগে আসলো যত জনা আমার বন্ধু রে।
যুগে যুগে আসলো যত জনা বেলায়েতের মুর্শিদি যিনি ও বাজান বেলায়েতের মুর্শিদ যিনি মাওলাইয়াতের শিরোমণি মুর্শিদ যিনি মাওলায়াতের শিরো তিনি বেলায়েতের ও বাবা মুর্শিদ যিনি ও বাবা মাওলাইয়াতের শিরোমণি আহলে বায়াত করেছে ঘোষণা দেখো আহলে বায়াত করেছে ঘোষণা ওলির জামাল মুর্শিদ বিনে রাসূলকে ভাইবে না মুর্শিদ বিনে রসুলকে চিতানায় ওলির বাবা মুর্শিদ বিনে রসুলকে চিনবানা ওরে মুর্শিদ বিনে রসুলকে চিনবানায় ওলির বাবা মুর্শিদ বিনে রসুলকে চিনবানা আহলে বায়াত পাক পাঞ্জাতন ওইখানে করো রে আত্মসমর্পণ তারে হৃদয় ভরে করো রে ভজনা আশার মনোরে হৃদয় ভরে করো রে ভজনা আশার মনোরে হৃদয় ভরে করো রে ভজনা আহলে বায়াত পাক পাঞ্জাতন তার কাছে করো রে ও আত্মসমর্পণ বাজান হৃদয় রাইখে করো তার ভজনা আশার মনোরে হৃদয় রেখে করো তার ভজনা পাগল মনোরে হৃদয় রেখে করো তার ভজনা ওরে মানুষ যতই করো তাল বাহার ও মানুষ যতই করো তাল বাহানা উশিলা ছাড়া পার পাবি না যতই করো তাল বাহানা উছলা ছাড়া পার হবে না যতই করো তাল বাহানা মুর্শিদ বিনে কুল বাইবেন আল্লাহর ওলি আছে যত জনা বলে আল্লাহর আছে যত জনা মুর্শিদ বিনে রসুলকে চিনবানা ওরে মুর্শিদ বিনে রসুলকে চিনবানা ওলির জামাতা মুর্শিদ বিনে রসুলকে চিনবানা আরে মুর্শিদ বিনে রাসূলকে চিনবা না ওলির জামানা মুর্শিদে রাসূলকে চিনবা না মাওলাইয়াতে হযরত আলী আসবে শেষের জনি মাম্মাহাদি 12 ইমাম পাঞ্জাতনের যারা পাশার মনোরে বারো ইমাম পাঞ্জা তোলে যারা পাগল মনোরে বারো ইমাম পাঞ্জা তোলে যারা মাওলাইয়াতে হযরত আলী আমরা শেষে কারে পাবো ইমাম রাখো আর একটা হাকিকত বলি ইমাম মানে নেতা মাহাদি অর্থ যোগ্য অর্থাৎ যোগ্য অলির নেতৃত্বে যারা আছে তারাই মাহাদির যুগে আমিও মাহাদির যুগে আছি মিয়া ইমাম হলো নেতা মাহাদির যোগ্য আল্লাহর অলিরা হলো নেতা আল্লাহর অলিরা হলো যোগ্য আমার মুসলিম উদ্দিন আহমদ নুরি বাবা উনি যোগ্য তাই মানুষ সেখানে ভান্ডার শরীফ সুরেশ্বর দরবার যত দরবার আছে বিশ্ব জাকের মঞ্জিল বলেন চন্দ্রপাড়া বলেন যত আল্লাহর ওলির দরবার আছে এরাই মাহাদির দায়িত্ব পালন আয় হায় মুর্শিদ বিনে রসুলকে পাইবানা ওলি জামানা মুর্শিদ বিনে রসুলকে পাইবানা ওরে মুর্শিদ বিনে রাসূলকে পাইবা না ওলির জামানা মুর্শিদ বিনে রাসূলকে পাইবা না মাওলাইয়াতের হযরত আলী ছড়া শেষের ইমাম হয় ইমাম মাহাদি আরো যুগে যুগে থাকবে যত জনা পাশার মনোরে যুগে যুগে থাকবে যত জনা পাশার মনোরে যুগে যুগে থাকবে যত জনা আমার বাজান হাসান কই শিবরামপুরি ও বাজান হাসান কই শিবরামপুরি উসিলাই মোর
উসিলাতে ওহেদ নুরি আল্লাহর ওলি কখনো মরে না কুরআন আল্লাহর ওলি কখনো মরে না আমার বাবা মুর্শিদে রাসূলকে পাইবা না ওরে মুর্শিদে রাসূলকে পাইবা না আখের জামান মুর্শিদে রাসূলকে পাইবা না ওরে মুর্শিদে রাসূলকে পাইবা না ওলি জামান ওরে মুর্শিদ রাসূলকে পাইবা কি হাসানে কয় শিবরামপুরি উসিলাতে আমার ওহেদ নুরি ওনার পীর কেবলার কথা বল আল্লাহর ওলিরা কখনো আর সাইজি লালন কি বলেছেন যিনি মুর্শিদ তিনি রসুল ইহাতে খোদাও সে হয়। লালন কয় না আর আমার ভাই হাসান মিয়া গান লেখছে বেলায়েতের মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী মুর্শিদ থেকে না পাইলে কি আর রাসূল পাবি লাস্টে লেখছে আপনা পীরের সুরাতে সেই তো রসুল হাকিকতে হাতে হাত দিবি রসুল আমার বান্দার হায়াতে জিন্দা নবী মুর্শিদকে না পাইলে কি আর পালা গাইতেছেন নবুয়তের জি আর কথা কইতেছেন আল্লাহর ওলি গো বাবা আসসালামু আলাইকুম আট একখানে পাওয়ার একখানে ভালো এবার একটা কথা বলবো এই তোমরা খেয়াল করবা কোন একজন কবি যার গানটা গেয়েছেন আমার বারেক ভাই আমাদের বাংলার জাতীয় কবি বিদ্রোহী কবি শুধু কবি নয় উনি একজন আল্লাহর দুঃখ লাগে আচ্ছা আপনারা কি ওই কবি নজরুল মুখে দাঁড়িয়ে দেখছেন ভাইজান দেখছেন এই যে আমরা যে টুপি মাথায় দিয়ে দেখছেন ওনার মোসও আসল্লা তাই মানে ক্লিন শেপ হয়ে থাকে তাই তো দেখছেন আচ্ছা উনি যেইভাবে লেখছে ওনারা কিন্তু মৌদুদ আবুল মৌদুদ সাহেব কাফের বাত দিয়েছিল হ্যাঁ কেন বলছিল মসজিদে আর সিন্নি আসিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব এসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারের চিন বলে বাবা ভুকা ভাকা আসি আজ নিয়ে 7 দিন তেরিয়া হাকিয়া কহিল মোল্লা বাঝালি বড় লেটা ভুকা আসিস মর্গে ভাকারে নামাজ পড়েছিস বেটা ভোকারি কহিল না বাবা মোল্লা কহিল শালা গোস্ত রুটি নিয়ে আবার মসজিদ ঘরে দিল তালা ভোকারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে 80টি বছর কেটে গেল প্রভু ডাকিনি তোমারে প্রভু তবু তো আমার খোদার আহার বন্ধ রাখনি প্রভু ছোট আমার সেই বাংলার জাতীয় কবির একটি বাণী মরণকে যারা ভয় করে মরণ তাদেরকে টানে আর মরণকে যারা বুক পেতে নাই বাঁচতেই কেবল তারা সত্যি কথা বলা যাবে না আমি তাফসীর পড়ে দেখেছি বারেক ভাই অপ্রিয় সত্য না বলাই ভালো কারণ তাফসীর কারকরাও লিখতে যায় সত্য লিখতে খোলামেলা বলে নাই আমি সেটা বলবো না 51 বছর 52 বছর বয়সে হিজরত করেছেন কে আমার নবী মুহাম্মদুর তখন তো মদিনার প্রায় মানুষ মক্কার প্রায় মানুষই ইসলাম গ্রহণ করেছে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে হিজরত আসতে আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করেছে হযরত ওমর ইসলাম গ্রহণ করেছে করে নাই কাফেররা প্রতিবাদ করলো মুহাম্মদকে দুনিয়াতে আর রাখা যাবে না শুনে যান ভাইরা শুনে যান বিভিন্ন রাষ্ট্রের থেকে বিভিন্ন দেশ থেকে
করেছিল আমার নবীকে হত্যা করার জন্য। এই বিপদের দিনে একজন মানুষ তার পাশে ছায়ার মতো লেগেছিল। কে কে? মাওলা। ধরতে চায়, আবার কেউ কেউ বলে না সঙ্গে আলী আছে। 21 বছরের একজন তাগড়া যুবক বলল, আলী যদি একলা দাঁড়ায় তাহলে দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে। এটাও তারা জানে। তাহলে দিনে মারা যাবে না, আমরা রাত্রে হত্যা করব। আমারটা কোরআন দিয়ে মিলাই নিবেন। রাত্রে একটা ঘরের মধ্যে প্রবেশ করলেন। কয়জন ছিল? 2 জন ছিল। 40 জন যোদ্ধা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে মুহাম্মদকে হত্যা করার জন্য। কেউ দরজা ভাঙতে চায়, আবার কেউ নিষেধ করে, কারণ ঘরের মধ্যে আলী আছে। মৌলা আলী আমার হুজুর পাককে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো দেরি হয়ে যাইতেছে, আপনি চলে যান। রাসূল পাক বলে, আলী তুমি দেখো নাই 40 জন যোদ্ধা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে হত্যা করার জন্য, আর তুমি আমাকে চলে যেতে বলো, তা তুমি কি করবে? বলে, আমি আজকে আপনার বিস্তার মধ্যে শুয়ে থাকবো। রাসূল পাক বলছিল, তুমি জানো না এই বিস্তার মধ্যে ওরা আজকে যারে পাবে তারাই তো হত্যা করবে। মৌলা আলী কি বলেছিল? তুমি আশীর্বাদ করো আমি যেন শহীদ হয়ে যেতে পারি। নিশ্চিত মরণ জেনে নিজের জীবন বাজি রেখে বসে আছে, আপনি চলে যান। আমার রাসূল পাক বলেছিল, আলী এই দেখো না কত মানুষের ঘরটা আমার ঘিরে রাখছে, আমি কেমনে করে যাব? মৌলা আলী বলছিল, এই মক্কার মানুষ তোমার না চিনলেও আমি তোমার চিনি। কেউ যদি তোমার না চিনি, আমি আলী চিনি। তুমি কে? আমার রাসূল বলেছিল, কে? আমি কে? মৌলা আলী বলেছিল, আপনার পবিত্র জবাহাত আপনি বলেছেন, মান রানী ফাকাদ রাইল হক, যিনি আপনাকে দেখেছে উনি হককে দর্শন করিয়াছে। সুবহানাল্লাহ। আমার বিশ্বাস আপনারে আটকায় রাখার মতো কোন শক্তি আল্লাহর জগতে নাই। কি আমার হুজুর পাক বের হয়ে গেছে কিনা? এক মুষ্টি ধুলি নিলেন, নিক্ষেপ করেছেন, তাদের ভিতর দিয়ে উনি হেঁটে গেছেন। আল্লাহ বলছে, দোস্ত হে আমার হাবিব, ওই ধুলা তুমি নিক্ষেপ করো না, ওটা আমি নিক্ষেপ করেছিলাম। এটা কোরআন শরীফের মধ্যে আছে। উনি ঘর থেকে বের হয়ে গেছে, কিন্তু ঘর থেকে বের হয়ে গেছে, দেহটা তো চলে গেছে, আপনারা তো ঘরের মধ্যে পড়ে গেছে। কোরআন শরীফ খোলেন, সূরা বনী ইসরাঈল 80 নম্বর আয়াত। উনি ঘর থেকে বের হয়ে ফাঁকা জায়গায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ ওয়াকুর রব্বি ওয়াদখিলনি মুদখালা সিদকিউ ওয়াখরাজনি মুখরাজাও সিদকিউ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানুন নাসিরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ তুমি তো আমাকে নিরাপদে বাড়ি করে নিয়ে আসছো, আমি জানি তুমি আমাকে নিরাপদে পৌঁছিয়ে দিবে। আমি তো নবুয়ত নিয়ে চলে আসলাম, আমার রিসালাত আমার বেলায়েত আমি একলা ঘরের মধ্যে থুই আইলাম। ও মালিক, আমার রিসালাত আমার মাওলাইয়াত আমার বেলায়েত রেখে আসছি ঘরের মধ্যে, তুমি আল্লাহ তাকে রক্ষা করো। নবীজি চোখের পানি ছেড়ে কেঁদেছেন, আল্লাহ কবুল করেছেন, ঘরের দরজা ভেঙেছেন। সবাই বলল, যাকে মারতে আসলাম তারে পাইলাম না, ওরে মাইরে আমাকে লাভটা কি?
আবু বক্কর সিদ্দিকের ঘরের সামনে রসুল দাঁড়িয়েছেন। আবু বক্কর বের হয়ে আসছেন, দুজন রওনা হয়েছেন। আসছে জিব্রাইল, সালাম দিয়েছেন। আল্লাহ রসুল চোখের পানি ছেড়ে বলল, জিব্রাইল তুমি আবার এই বিপদের সময় কি সংবাদ নিয়ে আসলে? আরে জিব্রাইল বলল, সুসংবাদ নিয়ে আসছে, দুঃখের সংবাদ নয়। কি? মাওলা আলী যে মোহব্বত, যে ভালোবাসা আজকে দেখিয়েছেন, আল্লাহ খুশি হয়েছেন। আপনি বলুন, মাওলা আলী আজকে যা চাবে আল্লাহ তাই দেবে। সুবহানাল্লাহ। আমার হুজুর বাকতুল্লাহ, আমার কাছে বইলে লাভ নাই, আলীর কাছে যাও। ঘরে গেলেন জিব্রাইল, সালাম দিয়েছে মৌলা আলীকে। মৌলা আলী বলছে, কি জিব্রাইল কেন আসছো? বললো, তুমি আজকে যে দৃষ্টান্ত দেখাইলে ভাই, আজকে আমার মুর্শিদ যদি বিপদে পড়ে, ফোন দিলি ফোনটাই বন্ধ করে শুনবো। বেশিরভাগ মানুষ, বেশিরভাগ আপনি পরীক্ষা করে দেখবেন, 1000 ভক্তের মধ্যে 500 মান কিনা সন্দেহ আছে। তুমি কি চাও? আজকে যা চাবে আল্লাহ তাই দেবে। মাওলা আলী বলছে, জিব্রাইল তুমি আল্লাহরে যে বলো আমি তার মাওলাইয়াত চাই। আরে বাবা, মাওলা আলীর সম্মান তো আল্লাহ, আল্লাহ রসুল দিয়েছে। এই মাওলাইয়াত তো আল্লাহ দিয়েছেন। কেন? রসুলের মোহব্বতের কারণে। এই জন্য আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুল আল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া লা ইয়াগফিরুকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রসুল, আপনি বলে দেন আমার ইবাদত করবে, আমাকে ভয় করবে। আর কেউ যদি আমারে পাইতে চায়, তারা যেন আপনারে বেশি বেশি করে মোহব্বত করে। আর কেউ যদি আপনার মোহব্বত করে, আমি আল্লাহ ওয়াদা করলাম তার সাথে, ওয়া লা ইয়াগফিরুকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করি। সুবহানাল্লাহ। শুধু মাফ নয়, আমি তারে আমার বন্ধু বানাই। আমার বন্ধুরে যে ভালোবাসে, আমি তারে বন্ধু বানাইয়ে। ওরে আহলে বায়াত পাক পাঞ্জাত, ও বাজান আহলে বায়াত পাক পাঞ্জাত, ইমাম দিন না করো বদল, ইমাম দিনে রাসূলকে চিনবা না জুনুল জামানা, ইমাম দিনে রাসূলকে চিনবা না রে বাজান, মুর্শিদে রাসূলকে চিনবা না ওলির জামানা, মুর্শিদিনে রাসূলকে চিনবা না রে বাজান, মুর্শিদিনে রাসূলকে চিনবা না ওলির জামানা, মুর্শিদিনে রাসূলকে চিনবা না। আমি যতটুকু সম্ভব চেষ্টা করলাম। আরে বাবা কি বলবো, মাওলা আলী শান, আমার হুজুর পাকের শান মানুষ শেষ করা যাবে না, আহলে বায়াতের শান মানুষ শেষ করা যাবে না, যাবে না। আমার ভাইয়ের কাছে একটা বিষয় জানতে চাই। কি জানতে চাই? সেটা হলো সূরা হাদীদের 3 নম্বর আয়াত থেকে একটা প্রশ্ন আপনাদের করছি আমি। হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। আল্লাহ বলছে, আমি আওয়ালে, আখিরে, আমি জাহিরে, আমি বাতিনে। এই জাহিরের রূপটা আপনি আমাদেরকে দেখাবেন। 1 2 নম্বরের প্রশ্ন, সমস্ত নবী বলছে ইয়া হাবলি ইয়া নাফসি, কি আল কিয়ামাতু ওয়াল কারিবা হাকিমুর রাব্বুন জালিলুন ইয়াকুলু আদম শফিউল্লাহ কি নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহি নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহি নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ইসমাইল জবিউল্লাহ কি নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ কি
নফসি নফসি ويقول سيدنا حبيبنا مولانا محمد رسول الله صلى الله عليه وسلم يا حبلي امتي يا حبلي امتي يا حبلي উম্মতি আচ্ছা উনি এটা কইছে না হনো কয় হ্যাঁ আছে আপনার কাছে একটা জিনিস জানতে চাই কোরআন শরীফের একটা আয়াত কি ও আরসালনা শাহিদা মুবাশশিরান নাযীরা ওয়া দাঈন ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা এই শাহিদ ছোট এই শাহিদের তাফসীর করেছেন ইমাম জালালউদ্দিন সৌদি রাহমাতুল্লাহি আলাইহি মাহে মিলাদুন্নিয়ার মধ্যে কি শাহিদের বাংলা হলো পর্যবেক্ষণকারী পর্যবেক্ষণকারী উনি 63 বছর জীবনে যেমনি পর্যবেক্ষণ করেছিলেন এখনো মদিনাতুল মুনাওয়ারায় রওজা পাকের মধ্যে শুয়ে শুয়ে তেমনি করে পর্যবেক্ষণ করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার প্রশ্ন যারা হাদিস পড়েন এখানে আলেম ওলামারা আছেন আমাদের আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা আছে মোহাম্মদ হাট হাজারি মাদ্রাসা আছে আমাদের গৌহারডাঙ্গা শামসুল রহমতুল্লাহি আলাই তার গড়া মাদ্রাসা গৌহারডাঙ্গার মাদ্রাসা একটা হাদিসের নাম হইল হাদিসে কিরতাস কিরতাস আছে কিনা এই কিরতাস হইল কাগজের হাদিস এই যেটা এই কাগজের হাদিস কিরতাসের বাংলা হইল কাগজের হাদিস আপনার কাছে প্রশ্ন এই কাগজের হাদিসের কাছ থেকে একটা প্রশ্ন আল্লাহর রসুল উনি বৃহস্পতিবারের দিনটা অসুস্থ হইলেন সোমবারের দিন উনি পর্দা নিলেন উনি সাহাবাদের কাছে কিছু কাগজ চেয়েছিল লিখনি চেয়েছিল এটার নাম হলো হাদিসে কিরতাস আপনার কাছে একটু জানতে চাই এই উনি লিখতে চাইলেন কি আর এদের বাধা দিল কারা এই তো বড়া আজকে খবর আছে গো বাবা বাংলাদেশে পর্যন্ত এটা কেউ করে নাই উনি লিখতে চাইল কি আর বাধা দিল কারা রসুলের কথাই যারা বাধা দেয় তারা কিভাবে আমাদের আকাবির হতে পারে এই দুইটা প্রশ্ন আপনার কাছে আরে আল্লাহর হল বায়াত পাঁচমান যত আহলে বায়াত পাঁচমান যত ইমাম দিনা দরগার ভজন ইমাম বিনে রাসূলকে দিন বানায় ওলির জামাত মুর্শিদ বিনে রাসূলকে পাইবানার ওয়াজাত মুর্শিদ বিনে রাসূলকে পাইবানায় ওলির জামাত মুর্শিদ বিনে রাসূলকে পাইবানা গান গেয়ে বসি আপনারা একটু সুযোগ দিবেন যেন এই কথাগুলি আমরা বুঝতে পারি জানতে পারি আমি সেজন্য আমার বারেক ভাইকে প্রশ্ন করেছি আর একটা কথা বলি একটু বামে দাদি রাগ 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 এখানে মিলাদ হয়েছে না হইছে কিয়া ময়না এই যে যাবে মরু প্রান্তরে পাঠালেন প্রভু আপনার আব্দুল্লাহর হ্যাঁ এই চাবড়া
এই যে যারা কয় জিন্ন কুটিরে, এটি কি খাঁটি মুসলমান না এর ভিতরে কিছু আছে দোদল বান্দা কলমস? এই বেটা খুব খেয়াল। ওনার বাবা ছিল আরবের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী। আব্দুল্লাহ কি ছিলেন? বাবা জান আব্দুল্লাহ আলাইহিস সালাম ছিলেন বড় ব্যবসায়ী। তার নানা ছিল হীরা জহরতের ব্যবসা করত, আব্দুল ওয়াহাব জহরি। দাদা ছিল কাবা ঘরের দায়িত্ব। এই যে খারাই খারে দাড়ি কেলে কয় আব্দুল্লাহর জিন্ন কুঠি, আবার আনছু এই যে প্রতিবাদ কইরা মাইসির শিয়ে তুই যাবা, এটা জিন্ন কুটির না শাহী কুটির? ভাত খাইলে গোরের ডাক কইলাম না, আমরা ভাত খাই ফ্যান দিয়া গল্প করি দোকানে যে দই খাইলাম। আহলে বায়তের উপর একটা গান আমার আব্দুর রশিদ সাহেবের লেখা একটা গান গাইতে হয়। কত বড় একটা সম্পদ দিয়ে গেছে, এই গানটা গাও। আহলে বায়তের উপর যে বান্দার নাই মহব্বত, হলে না রাতের উপর যাই বাঁকার নাই মহব্বত। আহলে বায়তের উপর যে বান্দার নাই মহব্বত, টাকা ফেলে দুচোখের কীট নবীর সাফায়াত পাবে না হুজুরের সাফায়াত। আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, একটা কাফের দোজখের কীট নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত। একটা মানুষ সারা জীবন নামাজ পড়তে পড়তেও যদি এই দেহটা করে ফানা, করে আমার নবীজি, আমার মৌলাই আলী, আমার ইমাম হাসান হুসাইন, আহলে বায়াতের প্রতি যারা মহব্বত করে না, একটা মানুষ সারা জীবন নামাজ পড়তে পড়তেও যদি দেহই করে ফানা দেহ করে ফানা, আমার নবী আহলে বায়াতের প্রতি যারা মহব্বত করে না, হজ যাকাত সে যতই করুক সকলই হবে বরবাদ। যতই করুক সকলই হবে বরবাদ। হজ যাকাত যতই করুক সকলই হবে বরবাদ। কাট্টা কাফের দুচোখের কি নবীর সাফায়াত পাবে না হুজুরের সাফায়াত। আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, কাট্টা কাফের দোজখের কীট নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত। মান কুন্তু মাওলাহু বলে বলছে দিন দেওয়ানা, বলতে দিলে ফানা আহা যায় আলিউন মাওলা, আমার হুজুর করেছে ঘোষণা। মান কুন্তু মাওলাহু বলে বলছে দিন দেওয়ানা বারেক ভাই, চোরের সামনে কিন্তু চুরি করা যায় না, বেদল হয়। আপনি বলছেন নবীজি হল এলেমের শহর, আর মৌলা আলী কি তার রক্ষক। উনি হইলে ঘর, উনি হইলে দরজা। দরজা ছাড়া ঘর নাই, ঘর ছাড়া দরজা নাই। এ দুই টাকা ভিন্ন ভাবা যাবে না। কি বলেন? যত টেহা দিয়ে ঘর উঠেন, দরজা নাই, ওর মধ্যে কিছু থবো না মানুষ। আর যখন দরজা লাগাইবো, দামি দামি সম্পদ ঘরে থাকবো।
তো রসুল বলছে আমি হইলাম এলের শহর, আমার আলী হইল ওই শহরের দরজা। কেউ যদি আমার এলেমের শহরে প্রবেশ করতে চাও তাহলে আলীর মাধ্যম দিয়ে প্রবেশ। রাতের উপর যেই বান্দার নাই মোহাম্মত, আহলে বা রাতের উপর যেই বান্দার নাই মোহাম্মত, কাটটা কাপের দোজকের কি নবীর সাফায়াত পাইব না, নবীর সাফায়াত পাইব না, নবীর সাফায়াত। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, ইমাম ফখরুদ্দিন রাজি যিনি তাফসিরে কাবির লিখেছেন, সবচেয়ে বড় তাফসির তাফসিরে কাবির। হ্যাঁ দেখেন আল্লাহর ওলিদের কি মাজেজা, কি ক্ষমতা। বড় দুঃখ লাগে, জানের উপরে অনেক ঝামেলা হয় আনোয়ার ভাই, এই সত্যি কথা খবর দেয়। ইমাম আহমদ হাম্বল এত বড় একজন ইমাম, ইমাম শাফি রহমতুল্লাহ উনার ছেলে বলছিল বাবা তুমি তো এত বড় একজন ইমাম, আমারে কয়েকজন সাহাবার নাম লিখে দাও, আমি তাদের নিয়ে একটু গবেষণা করি। উনি 14 জন সাহাবার নাম লিখেছিলেন, তার মধ্যে মৌলা আলীর নাম ছিল না। ওনার সন্তান বলছিল বাবা ছোট তুমি না এত বড় ইমাম, এত এত মানুষের নাম লিখলে, তুমি মৌলা আলীর নামটা লিখলে না। উনি চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল বাবা আমার এত বড় সাহস নাই যে আমি আমার মৌলা আলীকে সাহাবার কাতারে নামাইতে পারি। যার চেহারা দেখলে ইবাদত হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বেশি বেশি মৌলা আলীর চেহারার দিকে তাকিয়ে থাকতেন। আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করছে আব্বু তুমি এত তাকিয়ে থাকো কেন? আমার আবু বকর সিদ্দিক বলে আমার রাসূল বলেছে মৌলা আলীর চেহারার দিক তাকাইলে ইবাদত হয়। সুবহানাল্লাহ। দুর্ভাগ্য আজকে তরিকতের মানুষরা, এই তরিকতের মানুষগুলি একটা জায়গায় দাঁড়াবেন না পারার কারণে আজকে আহলে বায়াত নিয়ে বাজে কথা বলে। জবরদস্ত একজন আলেম, গতকালকে আমি দেখছি তার ফেসবুকে, উনি বলছে যারা 18 জিলহজ পালন করে এরা শিয়া এবং কাফের। একমাত্র তরিকতের মানুষগুলিকে যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে না পারে তরিকা টিকায় রাখা কষ্ট হয়ে যাবে। খালি বসে বসে টেহা গইল না বাবাজিরা, এটা পতাকার তলে আসেন, ডাকেন সবাইকে, একটা প্ল্যাটফর্মে আসেন, না হলে তরিকা টিকায় রাখা যাবে না। যদি ভুল হয় আমাকে মাফ করবেন। আজকে আহলে বায়াত নিয়ে মন্তব্য করে, সাহাবাদেরকে নিয়ে মন্তব্য করে, নবীজিরাও মানতে চায় না। কাজেই সময় আসছে এক জায়গায় দাঁড়ানোর জন্য। আমি অনুরোধ করব সমস্ত তরিকতের মাশায়েখ বাংলাদেশে যারা আছেন, যারা বড় বড় দরবার শরীফ নিয়ে বসে আছেন, তাদের পায়ে ধরে বলি সবাইকে ডেকে একটা জায়গার মধ্যে দাঁড় করান, না হলে ইসলাম রাখা যাবে না, নবীর তরিকত থাকবে না, ওলি আল্লাহদের গুণগান এই দেশে গাওয়া যাবে না। আহলে বায়াতে কথা বললে আমরা শিয়া হয়ে গেলাম। ইমাম শাফি রাহমাতুল্লাহকে শিয়া বলা হইতো, রাফেজি বলা হতো। উনি বলেছিল আহলে বায়াত পাক পাঞ্জাতন ভালোবেসে যদি আমার শিয়া হতে হয়, আল্লাহর জমিনে আমার চাইতে বড় কোনো শিয়া নাই। আরে কাজেই বাবারা
আমি পায়ে ধরে বলি, আমরা গায়ক মানুষ বাবা, আমরা ওলি আল্লাহদের প্রচার করি, আমরা এজেন্ট, ওলি আল্লাহ এজেন্ট, আর কারো না। আহলে বায়াতের এজেন্ট। আপনাদের কথা আমরা বলি, কিন্তু আপনারা আমাদেরকে একটা জায়গার মধ্যে আনেন, না হলে সামনে এমন সময় আসতেছে তরিকতের নাম নিতে পারবেন না। আমি আজকেও বাবারে বলছি, বাবা কিছু করা যায় কিনা দেখেন। আপনারা তো বড় মাপের বলি দরবার, এটা আমাদের ভাবতে হবে। এখানে যারা তরিকতের মানুষ আছেন তারাও একটু ভাববেন। ইয়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, তাহলে বা ইয়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, কাটটা কাফের দোজকের কি নবীর সাফায়াত পাইব না, নবীর সাফায়াত পাইব না, নবীর সাফায়াত। মান কুনতু মাওলাহু বলে সেদিন দেওয়ানা, মাওলা আমার নবী করেছে ঘোষণা। নবী কয় আমি যার মাওলা, আলী তার মাওলা, তুই তো নাই থা কি একটা। ওরে আমি যার মাওলা, আলী তার মাওলা, তুই তো নাই থা কি একটা। আটটা কাফের দুজকের কি নবীর সাফায়াত পাবে না হুজুরের সাফায়াত। উপর যেই বান্দার নাই মোহাব্বত, তাহলে বা ইয়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, কাটটা কাফের দোজকের কি নবীর সাফায়াত পাইব না, নবীর সাফায়াত পাইব না, নবীর সাফায়াত। আল্লাহুম্মা ওয়ালিমান আলাহু বলে সেদিন দেওয়ানা, বলছে দি দেওয়ানা। তুমি তারা বন্ধু বলে স্বীকার করো, ওহে সাইর বানা। আল্লাহুম্মা ওয়ালিমান আলাহু বলছে দি দেওয়ানা, বলছে দি দেওয়ানা। তুমি তারে বন্ধু বইলা স্বীকার করো, ওহে সাইর বানা। আমার আলীকে যে ভালোবাসে রশিদ কয় হইয়া, আর আলীকে যে ভালোবাসে রসুল কয় উম্মত, আলীকে যে ভালোবাসে রশিদ কয় হইয়াইল বাদ। কাটটা কাফে দুজকের কি নবীর সাফায়াত পাবে না হুজুরের সাফায়াত। তাহলে বা ইয়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, তাহলে বা ইয়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, কাটটা কাফের দোজকের কি নবীর সাফায়াত পাইব না, নবীর সাফায়াত পাইব না। আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, তাহলে বা ইয়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, আমার হুজুর পাকে আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, কাটটা কাফের দুজকের কি নবীর সাফায়াত পাবে না হুজুরের সাফায়াত। কাটটা কাফের দুজকের কি পাবে না নবীর সাফায়াত, পাবে না হুজুরের সাফায়াত। কাটটা কাফের দুজকের কি নবীর সাফায়াত পাবে না হুজুরের সাফায়াত।